আসসালামু আলাইকুম। আমার পেছনে যে রিকশাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রিকশাটি একজন দুর্দশাগ্রস্ত ব্যক্তির জন্য আমরা এনেছি তার উপার্জনের সংস্থান করে দিতে। আর এই উপার্জনের সংস্থান করে দিতে যার নিঃস্বার্থ অবদান, তিনি আমাদের ফরিদপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান, আমার শ্রদ্ধাভাজন বন্ধু, যিনি সারা বছরই প্রতি মাসে ধারাবাহিকভাবে তার জাকাতের অর্থ প্রদান করে আসছেন সমাজের দুস্থ অসহায় মানুষের প্রয়োজন পূরণ করতে, তাদের বেঁচে থাকার অবলম্বন করে দিতে। এ মাসেও তিনি তার জাকাতের অর্থ প্রদান করেছিলেন। তার জাকাতের অর্থ দিয়ে আমরা প্রাথমিক পর্যায়ে আজকে এই রিকশাটি প্রদান করব এবং অবশিষ্ট অর্থ দিয়ে আমরা অন্যান্য মানবিক কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ। আমাদের মফস্বল শহরে যে সকল মসজিদগুলো আছে, সে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদের বেতন মোটামুটি কিছুটা হলেও তারা পরিবার নিয়ে চলতে পারেন, কিন্তু মসজিদের একজন খাদেম থাকেন যার বেতন খুবই সামান্য দেয়া হয়। মসজিদের একজন খাদেম সাহেব, তার ওই সামান্য বেতন দিয়ে তার পরিবার নিয়ে চলতে তার খুবই সমস্যা হয়। তেমনই একটি মসজিদের খাদেম সাহেব আমাকে তার এই দুরবস্থার কথা জানিয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন তাকে একটি রিকশা ক্রয় করে দিলে তিনি বাড়তি কিছু উপার্জন করে তার পরিবার নিয়ে চলতে পারবেন। তার এই কথা আমার বন্ধুকে জানালে আমার বন্ধুটি সঙ্গে সঙ্গে সাগ্রহে সম্মতি প্রদান করেন। তার এই সম্মতির প্রেক্ষিতেই আমরা সেই খাদেম সাহেবকে এই রিকশাটি আমরা তাকে উপার্জনের সংস্থান হিসেবে প্রদান করবো ইনশাআল্লাহ। আমরা এখন এই রিকশাটির চাবি সেই খাদেম সাহেবের হাতে তুলে দেব। আসেন হুজুর। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম রিয়াজ, বাসা নগর কান্দা। আমি এখানে একটা মসজিদের খেদমতে আছি। এখানে আমার যে বেতন হয় ওই বেতনে আমার ফ্যামিলি চালাতে খুব কষ্ট হয়। এটাকে বলছিলাম এটা রিক্সা হলে আপনি কি বাড়তি কিছু উপার্জন করে আপনি পরিবার কোনো মতে চালাতে পারতেন। তো আপনার সেই কথাই আমি আমার বন্ধুকে জানিয়েছিলাম। আমার বন্ধু খুবই আনন্দিত হয়ে সাগ্রহে সম্মতি প্রদান করেছিলেন যে হ্যাঁ, অবশ্যই তাকে রিকশা কিনে দাও। সে উপলক্ষে রিকশাটি অর্ডার দেওয়া হয়েছিল, আজকে তৈরি হয়েছে রিকশা। আমরা এখন খাদেম সাহেবকে এই রিকশাটির চাবি তার হাতে তুলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। আপনি তো একজন হাফেজে কোরআন, আপনি আমার বন্ধু এবং তার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তার এই জাকাত আদায়কে যেন কবুল করে তাকে এই জাকাত আদায়ের সর্বোত্তম প্রতিদান দিন। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াদা করেছেন, তার যে বান্দা তার বিধান অনুযায়ী জাকাত আদায় করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বান্দাকে তার জাকাত আদায়ের সম্পূর্ণ সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা তার ওয়াদা অনুযায়ী তার সেই বান্দার সমুদয় সম্পদকে হালাল করে দেবেন, তার সম্পদকে বৃদ্ধি করতে করতে পাহাড় সম করে দেবেন। রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় মহান রব্বুল আলামিন তার সেই বান্দাকে তার আরো সেই সুশীতল ছায়াতলে আশ্রয় দান করবেন। আমরাও সেই বন্ধুর জন্য দোয়া করব এবং যিনি মসজিদের খাদেম, মসজিদের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছেন, তিনিও দোয়া করবেন আল্লাহ তাআলা তার এই জাকাতকে কবুল করে তার এই নেককার বান্দাকে তার সর্বোত্তম প্রতিদান দিন। যে বান্দা সারা বছরই সমাজের যে কোনো অসঙ্গতি পূরণে বিভিন্ন ধরনের দান, সৎকাজ, জাকাতের অর্থ প্রদান করে সমাজের অসহায় মানুষের সকল প্রকার অসঙ্গতি দূর করে আসছেন, তাদের জীবনমান উন্নয়ন করে আসছেন, তাদের মুখে হাসি ফোটাচ্ছেন। আমরা শ্রদ্ধাভাজন বন্ধুর জন্য দোয়া করব এবং তার পরিবারের সকলের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তার সকল নেক আমল সমূহের প্রতিদানে তাকে এবং তার পরিবারের সকলকে সকল প্রকার রোগ ব্যাধি, বালা মুসিবত, বিপদ আপদ থেকে হেফাজত করে তাকে সুস্থ, সুন্দর, কল্যাণময় জীবন দান করুন। তাকে অঢেল ধন সম্পদ, নিয়ামত দান করুন। মহান রব্বুল আলামিন আমাদের শ্রদ্ধাভাজন বন্ধুর প্রতি তার অসীম অনুগ্রহ, অশেষ রহমত বরকত দিয়ে তাকে প্রতিপালন করুন। শ্রদ্ধাভাজন বন্ধুর প্রতি আমার কৃতজ্ঞতা এবং এই মসজিদের খাদেম যিনি একজন হাফেজে কোরআন, তার পক্ষ থেকেও তার জন্য দোয়া এবং কৃতজ্ঞতা রইল। আমি তার জন্য, তার পরিবার সবার জন্য সারা জীবন দোয়া করি। আল্লাহ জানি তাদের সবাইকে সুস্থ এবং সুন্দর জীবন দান করুন। আমরাও তার জন্য দোয়া করব। আপনার সঙ্গে আমাদেরও দোয়া থাকবে এবং সকলের দোয়া থাকবে। মহান রব্বুল আলামিন তার সকল নেক আমল সমূহ কবুল করে
শ্রদ্ধাভাজন বন্ধু এবং তার পরিবারের সকলকে তার রহমতের ছায়ায় প্রতিপালন করেন। সকলকে আমার শুভেচ্ছা, শ্রদ্ধাভাজন বন্ধুর প্রতি পরিশেষে আমার অশেষ কৃতজ্ঞতা। সকলকে আমার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।